ঘরে বসেই যদি বানানো যায় জন্মদিনের কেক, তাহলে দোকান থেকে কেন কিনবো বলেন তো? তো আমি আজকে চকলেট কেক বানিয়েছি। আমাদের ছোট্ট বাবার একটা জন্মদিন ছিল, তো ওর জন্য চকলেট কেক বানিয়েছি। তো চলেন চলে যাই মূল রেসিপিতে আমি কিভাবে বানিয়েছি। এখানে 280 গ্রাম প্রিমিক্স দিয়েছি। এটা চকলেট প্রিমিক্স, যেহেতু আমি চকলেট কেক বানাবো। তারপর দিয়ে দিব 250 গ্রাম ডিম। তো ডিম দেওয়া হয়ে গেলে আমি আর দিয়ে দিব 50 গ্রাম দুধ। তো আমি এটাকে বিটারের মাধ্যমে বিট করে নিব। তো আমার মোটামুটি বিট হয়ে আসছে। তো এখন আমি দিয়ে দিব কেক জেল, 3 চা চামচ কেক জেল দিয়ে এখন আমি আবার ভালো করে বিট করব। এটাকে অনেক সুন্দর করে বিট করতে হবে, ওভার বিট করা যাবে না, তাই খেয়াল রাখতে হবে। এখন আমি দিয়ে দিব চকলেট ইমালশন। চকলেট ইমালশন দিয়ে আমি আবার কিছুক্ষণ বিট করব। এটাকে সুন্দরভাবে বিট করতে হবে এবং যতক্ষণ পর্যন্ত সবগুলা উপকরণ মিক্সড না হবে। এখন দিয়ে দিব সামান্য পরিমাণ তেল, 50 গ্রামের মতো তেল দিয়ে আবার বিট করব। তেল দিয়ে বেশিক্ষণ বিট করা যাবে না, খুব অল্প সময় একটু বিট করেই বিটার মেশিনটা উঠিয়ে ফেলতে হবে, মানে এটা কমপ্লিট। এই তো এখন আমি কেকের যে ব্যাটারটা তৈরি করেছি এটা আমি পাত্রে ঢেলে দিব। এই তো এখন একটু আস্তে আস্তে বাড়ি দিয়ে ট্যাপ ট্যাপ করে দিব, যাতে সব দিকে ছড়িয়ে যায়। এখন আমি 180 ডিগ্রিতে 40 থেকে 45 মিনিটের মধ্যে এটাকে বেক করব। এই তো আমি টাইমটা সেট করে দিচ্ছি। মোটামুটি আমার 40 মিনিট পর এসে দেখলাম যে না, আমার কেকটা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। এই তো মাশাআল্লাহ অনেক সফট হয়েছিল কেকটা। তো নামিয়ে ওটাকে ঠান্ডা করে নিয়েছি। এখন এটাকে স্লাইস করে কেটে নিলাম। আপনারা ভালো করে লক্ষ্য করবেন আমি কিভাবে কি করছি, এইভাবেই আপনারা করবেন। এটা কিন্তু খুব সহজ, খুব কঠিন কিছু না, খুব ইজিলি বাসায় বসেই কেক বানানো যায়। এখন এটাকে আমি একটু সুগার সিরাপ দিয়ে দিব। সুগার সিরাপ দিলে কেকের সফটনেসটা সুন্দর বেড়ে যায়, ড্রাই ভাবটা থাকে না। তাই আমি সবগুলো পিসকে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। আর এখানে আমি ক্রিমটাকে রেডি করছি। এখানে আমি ইনস্টা হুইপের ক্রিমটা ইউজ করেছি। এই ক্রিমটা অনেক ভালো এবং খুব দ্রুত ক্রিম হয়ে যায় এবং খেতেও অনেক মজার। এই তো আমার ক্রিমটা রেডি। এখন আমি এখানে যে কেকের স্লাইসটা আছে এটা আমি বসিয়ে দিব। এখন উপরে আমি কিছু ক্রিম দিয়ে সুন্দর করে চতুর্দিকে ছড়িয়ে দিব। তো দেখেন আমি কিভাবে কাজ করছি। এটা আসলে হাতের উপরে নির্ভর করে, যারা যেভাবে কাজটাকে করতে পারবে। এখন আমি চকলেট গার্নাশ দিয়ে দিয়েছি। চকলেট গার্নাশটাকে আমি একটু ওভেনে 30 সেকেন্ডের মতো হিট দিয়ে গলিয়ে নিয়েছি। এটা ক্রিম দিয়ে গলাতে হবে, আপনার হুইপ ক্রিম দিয়ে এটাকে গলাইতে হবে। এই তো এইভাবে আমি সবগুলা স্লাইস ক্রিম দিয়ে ঢেকে দিয়েছি। এখন আমি উপরের এটা ফিনিশিং আনার চেষ্টা করছি। এই তো ফিনিশিং শেষ। এখন আমি একটু ফুলের ডিজাইন করব। যেহেতু বাচ্চার জন্মদিন, আমি খুব একটা বেশি ডিজাইন করব না, ঘরোয়া অনুষ্ঠান। তো তো আমি ভাবলাম যে একটু মোটামুটি সিম্পলের মধ্যে করব, কারণ আমার এমনি হাতে একটু প্রবলেম ছিল, আমি খুব একটা কাজ করতে পারছিলাম না। তো যতটা সিম্পল করা যায় আর কি। তো চকলেট কেকে অবশ্য আমার খুব একটা ডিজাইন কখনোই ভালো লাগে না, আমি সিম্পলে করতে চেষ্টা করি চকলেট কেকগুলা। এই তো উপরে আমি গার্নিশ দিয়ে দিয়েছি। দেখেন মাশাল্লাহ কত সুন্দর লাগছে, চকলেট গার্নিশ দিয়ে পুরাটা ঢেকে দিয়েছি। এখন আমি একটু নাম লিখে দিব। হ্যাপি বার্থডে লিখে একটু নামটা লিখে দিব। এই তো আমার